হ্যালো ফ্রেন্ডস, এই দেখো রাত এখন 8:30 বাজে। ও আমার মেয়ে এখন রান্না করতে এসছে। দেখো আমারে বলছে কি, মা তুমি বিছনা করো, গোছাও। ওর বাবার সাথে আমি ফোনে গল্প করছিলাম শুয়ে শুয়ে। আর ও বলছে কি, আমি একটু ভাত ভাজা করবো, ভাত ভাজা করে আমি এক্ষুনি আমার 2 মিনিটে হয়ে যাবে। ও কি করেছে, ভাত ভাজা তো করেছেই। এই যে আজকে মোটা চাল রান্না করেছিলাম, তো ও ডিম টিম দিয়ে ভাত ভাজা করেছে। সরু চাল হলে বেশি ভালো হয়। তা আমি রেশনের চালটাও ফেলি না, রেশনের চালটাও আমি খাই, তাতে লজ্জার কিছু নেই আমার। সরকারি দিচ্ছে, খাবো না কেন বলো? অতটা তো বড় লোকের বউ না আমি, আমি মোটা চাল সরু চাল সবই খেতে পারি। ও কি করেছে, এই যে আলুর দম করছে এখন। দেখো ও এটা একটু স্লো দিয়ে দাও, না পুড়ে যাবে। ও এখন এই যে আলুর দম করছে। ও বললো কি, আমি শুধু ভাত ভাজা করবো। হ্যাঁ, এত পেটুরাম। ওর একটা দিন যদি খাবার ঠিক মতন না হয়, তা নিজের থেকেই রান্না করতে চলে আসছে বলো। 13 বছর বয়স, ও এখন রান্না করতে চলে আসছে। দেখতে বড় হয়ে গেছে ও। 17-18 বছরের মেয়ে, 25-26 বছরের মেয়েরাও রয়েছে, অনেক মেয়েরা রয়েছে আমি শুনেছি, তারাও পর্যন্ত রান্না করে না। ঠিক আছে, মানে তাদের 1 কাপ চা করে এনে মারা খেতে দেয়। আরও আমাকে 3-4 দিন ধরে রান্না করে খাওয়াচ্ছে, সেই জ্বর হওয়াতে। কালকে ওরকম ম্যাগি করে খাইছে, খুব সুন্দর হয়েছিল। তার আগের দিনকে ভাত ভেজে নিয়ে এসে খাইছে, তার আগের দিনকে ম্যাগি করে খাইছে। কালকে বাজারে গিয়ে মোমো নিয়ে এসছে, আবার বাড়ি এসে মোমো নিয়ে এসে পড়াশুনো করে আবার ম্যাগি বানিয়েছে। আবার ও দাদু খাবে বলে আমি আবার ও দাদুরটা পরে করে দিলাম, আর ওরটা হচ্ছে আগে করে, ও আমাদেরটা করেছিল। তাহলে বলো। আর আমার ছোটটা দেখো, ও না, ও টুকটাক করে। এই বোতল পড়ে গেছিল, বোতল তুলে রেখেছে। তারপরে বিড়ালের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, শুনো এটা দে, শুনো ওটা দে করে ও। হ্যাঁ, ফ্রিজ থেকে খাবার নিয়ে আসো, খাবার এনে দেয়। ও দিদিকে আর চুলের জন্য তোর শান্তি নেই। আর দেখো সোয়েটার সন্ধ্যের থেকে 5বার 6বার হয়ে গেছে ওর পরানো, আর 5-6বার ও খুলে ফেলে দিয়েছি। এত ঘামে, তাহলে ওর জ্বর হবে না তো কার হবে? শরীরটা মানে সবে একটু সুস্থ আছে, আর ও এরকম এই 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 কাজ শুরু করে দিয়েছে। আর বাবা দিচ্ছে আমারে বোকা। পানি ব্ল্যাক ব্ল্যাক না, রেড রেড হয়ে গেছে। ওই পাশের ওই, হ্যাঁ, মশলাগুলো সব আস্তে আস্তে করো। আলু কি সেদ্ধ? মনে হয় হয়ে গেছে, হবে। এত লাড়ি চালু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এবার ঢেকে দাও। মশলাগুলো সব করে নিয়েছো চারিপাশ থেকে? হ্যাঁ, ওর হাতের রান্না খুব সুন্দর হয়। আমাদের পাড়ার অনেকেই বলে ওকে দিয়ে রান্না করাও না কেন। ও এত ছোট, ও এত সুন্দর রান্না করতে পারে, মানে কি বলবো আর আমি। আমার শেখানো লাগে না, আমার মেয়ের আমাকে দেখেই আমার মেয়ে শিখে যায়। ওকে হাতে করে কিছু শেখানো লাগে না। অন্য বড় বড় মেয়েরা দেখেছি, মানে চা করতে গেলেও নাকি ভীষণ কষ্ট। ঠিক আছে, ওকে আমার কিছু শেখানো লাগে না। ও যখন দেখে যে হ্যাঁ মার কষ্ট হচ্ছে, ওকে বলা লাগে না, ও নিজের থেকেই করে দেয় আমারে। গামছা বাইরে রয়েছে বা, হ্যাঁ ঢেকে দাও। মশলার ওগুলো সব ঢেকে দাও। আর বাসন ওই জায়গায় রেখে দাও। না, হচ্ছে দিদির এখনো রান্না। আর এই যে এ হচ্ছে চৌকিদার, ওরে হেল্পিং মাস্টার, টুকুর টুকুর করে হেল্প করে। আর আমি এই যে বাবু এখন এই যে সবে ঢুকলো ওর মধ্যে, মানে সারাদিন ঠান্ডার মধ্যে এই এখন মানে শুতে গেল, এখনো খাওয়া হয়নি। মানে ঠান্ডায় আর বসতে পারছে না, কাবু হয়ে গেছে। এবার গিয়ে শুয়েছে, এবার উঠবে আবার। তাহলে একেবারে খেয়েই ঢুকতে পারতো, এখনো টাইম হয়নি তো খাওয়ার, 8:30 বাজে, ওর জন্য ঢুকেছে। আর আমি এখন এই যে বিছনা এখন করলাম। আর বিছনা আমার তো বাবা দুর্দান্ত বিছনা, জানো তো। আমার বিছনা দেখলে আমি বাবুরাও কিন্তু বলি, জানো তো, এই দেখো ওই দরজাটা আমাদের খোলা থাকে সব সময়। পরে পরে করছি, টেস্ট পরে করছি। ওই দরজাটা আমাদের খোলা থাকে, আমি ওনারে বলি কি, মশারির ওপরে চাদর দিয়ে ঘিরে নাও, নেয় না। বা আমিও বলি ঘিরে দেবো, তা কিছুই বলে না। আমি কি বলবো বলো। আমার এই যে বাবা, আমার হচ্ছে এটা না করলে ঘুম আসে না, কিছু করার নেই আমার। কারণ আমার কাপি কাপি যে জ্বর আসছে, জ্বর না আসলেও আমি বেশিরভাগ এরকম ট্যাং টাইপের বানিয়ে নিই। এও একটা দারুণ মজা আসে, জানো তো। আমার হেভি লাগে, হেভি লাগে আমার। না ঢাকলে শীতকালে আমার ঘুমই আসবে না। এই দেখো পুরো উপর দিয়ে নিচে দিয়ে এই সারাদিন তোলা থাকবে, রাত্রেবেলা আবার ঘুটে যাবে। ওইটা নিচে কর, ওইটা নাড়াস না, বস। মানে এই যে তুলে দিয়েছিলাম, ঠিক আছে, আবার এই যে এখন করলাম। আমরা এমনি বসেছিলাম খোলামেলা। এই যে ট্যাংটা দেখেছো আমাদের, এই দেখো হেবি সুন্দর, আমার দারুণ লাগে। পান হ্যাঁ, একরকম যদি চাদর হতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বল বাবা। হ্যাঁ, এই পাশটা ঘিরে না, না, আমার এই পাশটা খোলা রাখি কেন বলছি, ঘিরলে এর ভিতরে লাইট জ্বালালে হেভি লাগবে। না, এই পাশটা খোলা রাখি কেন, একটু হাওয়া বাতাসেরও তো দরকার পড়ে না। তারপরে ওরাও বাথরুম টাথরুম করতে ওঠে, আমার এই পাশ থেকেই ওঠে। এটা পান এক কালারের হলে বেশি ভালো লাগতো, তাই আমি ভাবছি একটা কিনবো, বড় বড় চাদর। হ্যাঁ, বড় বড় চাদর কিনে একই কালারে রেখে দেবো। দেখো দেখো কি করে, দেখো সারাদিন ও সারাদিন যা দুষ্টুমি করে, আমি যদি তুলি আমার প্রচুর বড় ব্লাক হয়ে যাবে, জানো তো। চলো ঠিক আছে, এখন মেয়ে রান্না করছে, খেয়ে দেখি টেস্ট করে আমার মেয়ে কেমন রান্না করলো। আর
ওই দেখ বাবা, ওইদিকে দেখ, ওই যে তোর বিড়াল দেখ কি করছে, দেখ ওই দেখ, ওই পাশ পুরো ফাঁকা করে দিল, দেখ। ওই বইটা খেয়ে দেখি খেয়ে দেখি কেমন রান্না করছে, ঠিক আছে? আর তোমরাও যদি খেতে চাও একদিন এসো, আমার মেয়ে রান্না করে খাইয়ে দেবে যদি টাইম হয়। আর কি বলবো, বলবা নিজের মেয়ে রান্না করছে, একা একা খাচ্ছে। তো সত্যি আমার খুব কপাল ভালো যে 13 বছরের মেয়ে। কেউ কষ্ট বুঝুক আর না বুঝুক, আমার মেয়ে কষ্ট বুঝেছে, এটুখানি আমার অনেক। আমি এই যে পুরো 16 বছর যে কষ্ট করে যে আমার মেয়েকে বড় করেছি, এটুখানি আমার জন্য সত্যি কথা ভীষণ থ্যাঙ্কস আমি ঠাকুরের কাছে, এটুখানি আমি ভীষণ ঠাকুরের কাছে কৃতজ্ঞ। মানে বাংলায় কি বলে, আমি হ্যাঁ ঋণী, ঋণী, সরি ঋণী, যে আমার মেয়ে, হ্যাঁ বড় মেয়ে অন্তত আমার কষ্টটা বোঝে, আমাকে রান্না করে খাওয়ালো, তাও 5 দিন খাইয়েছে। কে খাওয়াবে বলো? এত তো আত্মীয় স্বজন, কত লোক, হ্যানা লোক ত্যানা লোক। আমার শরীর খারাপের সময় কারুর খোঁজ থাকে না। এক আমার বর বাড়ি থাকলে আমাকে করে দেয়, এক আমার মেয়ে করছে। আমার বর হচ্ছে আমার কষ্ট বোঝে,